ক্ষুধা ক্ষুধা অনেক ক্ষুধা আছে বোঝা গেছে, তবে টাকার ক্ষুধা না, ড্রাকুলা টাইপের একদম, মানে রক্তের ক্ষুধা মনে হয় নাকি কানের ক্ষুধা, সেটাও আসলে বুঝতে পারলাম না। কথা বলছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আলোচিত একজন বিএনপির নেতার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে একজন বালু ব্যবসায়ীকে তিনি তুলে নিয়ে মারধর তো করছেনই, তারপরে নিজের দাঁতে, অবশ্য তিনি কোন টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন জানি না, তবে আমরা ছোটবেলায় আংরা দিয়া ছাই দিয়া দাঁত মাজতাম। আজকের দিনের পেস্ট পোস্টের থেকে ওইগুলা যে অনেক শক্তিশালী, এই ব্যবসায়ীরা দেখা বোঝা গেছে যে ওনার দাঁতের মধ্যে জোর আছে, একদম কান টান কামড়াইয়া ছিঁড়া ফেলবে। কিন্তু কেন আসলে এই ঘটনা বা কোথাকার ঘটনা, আসুন দেখি। দর্শক, নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল বাংলাদেশ জুট মিল এলাকার সামনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে সাখাওয়াত হোসেন, বয়স হচ্ছে 48, একজন বালু ব্যবসায়ী। আর যার বিরুদ্ধে কান কামড়ানোর বা কান খেকু, তার নাম হচ্ছে মহিউদ্দিন চিশতিয়া। ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থাৎ একটা ভালো পদে আছেন। তো ঘটনার প্রেক্ষাপট কি, যে যিনি ভুক্তভোগী শাখাওয়াতের বক্তব্য হচ্ছে তিনি শীতলক্ষা নদীর পাড়ে একটি নির্মাণ কাজের জন্য ড্রেজার দিয়ে বালু ভরাট করছিলেন। শ্রমিকদের বেতন দিয়ে ফিরে আসার সময় কয়েকজন মোটরসাইকেল আরোহী ক্যারেক্টার বা মানুষ তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরে যেই কানখেকু বিএনপি নেতা মহিউদ্দিন চিশতির বাড়িতে প্রায় 1 ঘন্টা তাকে আটকে রেখে মারধর করা হয়। এক পর্যায়ে অভিযুক্ত বিএনপির নেতা তাকে জিজ্ঞেস করেন কেন তাকে না জানিয়ে ড্রেজার বসানো হয়েছে। এরপরে তিনি রাগে ক্ষোভে তার কানে কামড় দেন বলে অভিযোগ করা হয়। আহত ব্যবসায়ীর কানে 4টা শিরায় দিতে হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হইতেই পারে এলাকার গার্জিয়ান, তুমি ড্রেজার দিয়া বালু খনন করবা, আর বিএনপির এত বড় একজন পোস্ট পদবীর যুগ্ম সাধারণ সম্পাদক তুমি ওনাকে অসম্মান করলা, এটা হইতেই পারে না। তবে এই চিত্রগুলো আমরা গেল কয়েক বছর আগে, মনে হয় 2 বছর আগে, আমরা খুব ঘন ঘন দেখতাম আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম অভিযোগ হইতো, আর আমরা নিজেরা এগুলো নিউজ করতাম। আমি ভাবছিলাম যে না ভাই, হয়তো আর এরকম নিউজ করার দরকার হবে না, কারণ সরকারে যারা আছেন তারাই তো দীর্ঘদিন নির্বাসিত ছিলেন। তবে সরকারে যারা মূল ক্যারেক্টার তারা সবাই সোজা লাইনে চললেও বাংলাদেশের বিভিন্ন স্থানে এরকম চিশতি ভাইয়ের মতন কানে কামড় দেওয়া বা পায়ুপথে বাতাস দেওয়া অনেক ধরনের বিএনপি নেতা আমরা দেখতে পাচ্ছি। তারা কি আসলে বিএনপির কল্যাণ করছেন নাকি অকল্যাণ করছেন, নাকি আওয়ামী লীগের মতন পরিণতির দিকে নিজের ধান্দার জন্য দলকে তিনি বিপদে ফেলতে যাচ্ছেন? সোজা কথা, নিজের ধান্দার জন্য দলকে ব্যবহার করে, পদকে ব্যবহার করে তারা যেই ধরনের কর্মকাণ্ড করছেন, এতে তারাও যেমন বিতর্কিত হচ্ছে, দলও বিতর্কিত হচ্ছে মানুষের কাছে। ওই যে শেখ হাসিনা, তিনি ডিসেম্বরে দেশে আসার কথা বলার জন্য যে সাহস পাইছেন, এইরকম বিভিন্ন ঘটনা ইতিমধ্যেই ঘটে গেছে, যার কারণে মানুষের মধ্যে একটা পারসেপশন কিন্তু তৈরি হচ্ছে। তো যিনি ঘটনার অভিযুক্ত তার বক্তব্য কি, মহিউদ্দিনকে চিশতিকে তাৎক্ষণিকভাবে গণমাধ্যম থেকে ফোন দিলে তিনি বলছেন তিনি একটা প্রোগ্রামে আছেন। তো পুলিশের বক্তব্য কি, পলাশ থানার যিনি ওসি সাহেব আছেন শাহেদ আল মামুন, তিনি বলছেন পুলিশ হাসপাতালে গিয়ে অভিযুক্ত সাখাওয়াতের সাথে কথা বলেছে। সংবাদ প্রকাশ পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তো আমি যতটুকু দেখলাম কিছুক্ষণ আগে গণমাধ্যমে আসা নিউজটাতে, দৈনিক ইত্তেফাকের করা একটা প্রতিবেদন, যে নরসিংদীর সেই কানখেকু চিশতি সহ এখানে আপনার 9 জনের বিরুদ্ধে, সম্ভবত 11 জনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছেন সাখাওয়াত সাহেব, অর্থাৎ যারা মোটরসাইকেলে করে তাকে এসে তুলে নিছে, মারধর করছে। তবে এই ঘটনাগুলো নিয়ে আমরা নিউজ করতে চাই না, কিন্তু আপনারা যদি চান্স দেন, আসলে আমরা যারা কথা বলি নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করি, সরকারে যেই থাকুক আমাদের এই নিউজগুলো হয়তো তাদের জন্য একটু বিব্রত অবস্থান তৈরি করে, কিন্তু এমন ঘটনা যেন তৈরি না হয়, আমরা যেন এমন নিউজ করতে না হয়, সেইটা মাথায় রাখার দায়িত্ব কিন্তু আপনারা যারা বিএনপি করছেন। আপনারা দীর্ঘ একটা সময় আওয়ামী লীগ সরকারের হাতে নিপীড়িত হয়েছেন, জুলুম হয়েছেন, গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, আপনারাই কিন্তু বলেন স্বৈরাচার ছিল আওয়ামী লীগ। তো আজকের দিনে কোন এলাকায় কে ব্যবসা করবে, কে ড্রেজার দিয়া বালু ভরাট করবে, কে দোকান করবে, কে বাড়ি করবে, এগুলো যদি আপনাকে জিজ্ঞেস করে করতে হয়, তাহলে ভাই আপনি কিন্তু আপনার দলের জন্য, আপনার নিজের জন্য, আপনি সেই ব্যক্তি, কখনো বিএনপির সরকার পরিবর্তন হলে দৌড়ের আগে আপনাকে এলাকা ছাড়তে হবে। কেন? আপনি মানুষের কান কামড়াইয়া নিছেন, আপনার টার্গেট নিতে চাইবে, এগুলো ভালো না।
জুলুম কিন্তু মানুষ সহ্য করে না। আর সোশ্যাল মিডিয়ার এই যুগে কেন আপনার মনে হলো যে আপনি এমন একটা কর্ম করবেন আর মানুষ জানবে না? বাকিরা যারা আছেন তারা কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে সাবধান হন, যদিও জাতি হিসাবে আমরা অতীতকে এত বেশি গুরুত্ব দেই না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।